রাত 12:30। দরজা জানালা সব বন্ধ করে খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছি। দরজার ওপাশ থেকে বারবার আঘাত করার আওয়াজ আসছে, কিন্তু আমি তো দরজা খুলব না, যাই হয়ে যাক। আমি দৃঢ় প্রতিজ্ঞ, যেন হরর ফিল্মে সাদা চুলওয়ালি খুনখুরে বুড়ি, কিংবা হারিকেন হাতে এক চোখ কানা বা এক ঠ্যাং খোঁড়া কোনো এক মাঝবয়সী মামার মতো কেউ একজন আমাকে সাবধান করে গেছে। খাট থেকে নামলেই সর্বনাশ, ধরি সারে সর্বনাশ। তাই আমিও নামবো না, আর দরজাও খুলবো না, ডিসিশন ফাইনাল। আমি অনিমা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, কাল আমার রেজাল্ট পাবলিশড হবে। এসেছি বা এসেছি না, ওই দুই ভয়াবহ দিন আলহামদুলিল্লাহ পার করে গেছি। বাট এবার কি হবে আর রিয়েলি ডোন্ট নো। কারণ এবার আমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, মেডিকেলের জন্য কোচিং করেছি, যদিও ভার্সিটিতেও অ্যাডমিশন টেস্ট দিয়েছি এবং চান্সও হয়ে গেছে। বাট আমার লক্ষ্য তো মেডিকেল। আব্বু আমার ছোটোবেলা থেকে ইচ্ছে যে তাদের একমাত্র মেয়ে ডাক্তার হবে, আর আব্বুর মুখ থেকে এই পেশা সম্পর্কে শুনতে শুনতে এর উপর অসম্ভব এক ভালো লাগা আর আগ্রহ তৈরি হয়েছে। আর এখন ডাক্তার হওয়াটা আমার জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। প্রাইভেট মেডিকেলে পড়ানোর সামর্থ্য যে আমার আব্বুর নেই তা কিন্তু না, কিন্তু আমি প্রাইভেটে পড়ব না। আমি ঠিক করে নিয়েছি প্রয়োজনে ডাক্তারই পড়ব না, কিন্তু প্রাইভেটে পড়ব না। ছোটবেলা থেকে এটা আমার বিরাট সমস্যা। আত্মসম্মান আর ইচ্ছের সাথে আমি কোনো আপোষ করি না। যেটা একবার ঠিক করব সেটাই করব। কিন্তু এখন মাথার মধ্যে একটাই চিন্তা কাজ করছে, চান্স হবে তো, না হলে কি হবে? ডাক্তার হওয়া কি হবে না আমার? দুপুর থেকে এসব চিন্তায় আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে দরজা বন্ধ করে বসে আছি। আর আমার বাড়ির সকলেই সেই দুপুর থেকে দরজায় কড়া নেড়ে যাচ্ছে। যেহেতু এখন অনেকটা সময় পার হয়ে গেছে, এখন দরজা ধাক্কানোটাও বিরতিহীনভাবেই চলছে। সকলেই নানা রকম অভয় দিয়ে আমাকে দরজা খোলার জন্য বলে যাচ্ছে, কিন্তু বিশাল আফসোস যে তাদের এত কষ্টের রেজাল্ট 0। কারণ আমি তো দরজা খুলবো না, কিছুতেই না। উফ ড্যাম, ওদের দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে শুনতে আমি ক্লান্ত, কিন্তু ওনাদের মধ্যে ক্লান্তির কও নেই। ধাক্কাচ্ছে তো ধাক্কাচ্ছেই। ওরা কি বুঝতে পারছে না যে আমি এখন দরজা খোলার মোডে নেই? আপাতত আমি টেনশন করতে ব্যস্ত। এসব ভাবতে ভাবতে আম্মুর গলার আওয়াজ পেলাম। আম্মু বলল, সোনা দরজাটা খোলো, দেখো যা হবে খুব ভালো হবে, কিছু খেয়ে নাও বাবু। আব্বু বলল, হ্যাঁ মামনি, আর তাছাড়া চান্স না হলেই বাকি, আমি তোকে দেশের বেস্ট প্রাইভেট মেডিকেলে ভর্তি করব। তুই চাইলে তোকে অ্যাব্রোড পাঠাবো, তবুও দরজাটা খোল। দুপুর থেকে কিচ্ছু খাসনি, কিছু খেয়ে নি এবার। আব্বুর কথা শুনে আমি তো অবাকই শেষ স্টেপে। লাইক রিয়েলি? এই আব্বু অ্যাডমিশন টেস্টের আগে পর্যন্ত বলেছে যে পাবলিকে চান্স না হলে নাকি আমাকে আর পড়াবেই না। প্রাইভেটে উনি আমাকে পড়াতে পারবে না, পাবলিকে পড়ার যোগ্যতা না থাকলে পড়তে হবে না, ব্লা ব্লা ব্লা। আর এখন উনি এসব বলছে। যদিও এটা নতুন না, প্রত্যেক পরীক্ষার আগে আব্বু এরকম হুমকি ধমকি দেয়। পরের রেজাল্টের সময় সবচেয়ে বেশি সান্ত্বনা উনিই দেন, কিন্তু বরাবরের মতো এবারে ওনার সান্ত্বনার রেজাল্ট 0। আব্বু আপনি আবার এসব বলছেন? ইউনো আমি প্রাইভেটে পড়বো না, আর এখন আমি দরজা খুলতে পারবো না, কারণ আমি টেনশন করতে ব্যস্ত। বড় ফুপি বলল, বেবি প্লিজ দরজাটা খোলো, ইটস হাই টাইম মা, 12 ঘন্টায় বেশি হয়ে গেছে তুমি না খেয়ে আছো, এবার তো অসুস্থ হয়ে পড়বে। তোমার ফুপা তোমার জন্য ফেভারিট রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনেছে, খেয়ে নাও সোনা। বিরিয়ানির কথা শুনে তো পেটে নিচে বেরোনো ডাইনোসর আরও জোরে নাচছে। বাট আপাতত সেই ডান্সটাকে টেনশন দিয়ে পোজ করে দিলাম। সুলতান আপি, আমার গলা দিয়ে এখন পানিও নামবে না, তাই প্লিজ তোমরা যাও এখান থেকে। আব্বু বলল, সুলতানা ও কত দূর এসেছে, এখন একমাত্র ওই পারবে মেয়েটাকে বের করতে। সুলতান আপি বলল, এখন এসে পড়বে দাদা, আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বলল এসে পড়েছে কাছাকাছি। এরপর কারো গলার আওয়াজ পেলাম। এই ডাক শুনতে দেরি, আমার ছুটতে গিয়ে দরজা খুলতে দেরি নেই, কারণ এই মানুষটার ডাক ইগনোর করার ক্ষমতা আমার নেই। দরজাটা খুলে মানুষটিকে জড়িয়ে ধরলাম, সেও ব্যাগ ফেলে আমায় ধরলো।